টাঙ্গাইলের মধুপুরে আলোচিত শিশু বিক্রির রহস্য উদ্ঘাটন। আমাদের মধুপুর প্রতিনিধি আব্দুল হামিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। টাঙ্গাইলের মধুপুরে আলোচিত শিশু সন্তান বিক্রির রহস্য উদ্ঘাটন করেছে মধুপুর থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল কবির রুবেলের দিকনির্দেশনায় ওসি তদন্ত মোহাম্মদ রাসেল আহমেদের নেতৃত্বে ভুয়াপুর এলাকায় রাতভর অভিযান চালিয়ে বিক্রি হওয়া শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এ সময় শিশুটিকে টাকার বিনিময়ে কিনে নেওয়ার জন্য স্বামী স্ত্রী দম্পতিকেও পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। শিশুটি উদ্ধার করে মধুপুর থানায় আনার পর অভিযুক্ত লাবণীর মুখ থেকে বেরিয়ে আসে একের পর এক অবাক করা নানান চাঞ্চল্যকর তথ্য। শিশুটির মা লাবণী আক্তার জানায়, 2 বছর আগে মোবাইলে সম্পর্ক করে জনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গত 4 মাস আগে তাদের ঘরে একটি ফুটফুটে ছেলে সন্তানের জন্ম হয়। সে জানায়, তার স্বামী কোনো কাজকর্ম না করার কারণে প্রায়ই তার না খেয়ে থাকতে হতো। এ নিয়ে দুইজনের মধ্যে প্রতিদিনই ঝগড়া লেগেই থাকত বলে তিনি জানান। এসব বিষয় নিয়েই গত বৃহস্পতিবার সে তার স্বামীর সাথে ঝগড়া করে তার 4 মাসের শিশু সন্তানকে নিয়ে বোনের বাড়ি ভুয়াপুরে চলে আসেন। আর সেখানে আগে থেকেই 45,000 টাকায় বাচ্চা বিক্রি করে ক্রেতা দম্পতিকে সাথে নিয়ে অপেক্ষায় আছেন লাবণীর নতুন প্রেমিক সজীব। শিশু সন্তান বিক্রির টাকা দিয়ে গাজীপুরে বাসা ভাড়া করে থাকবে বলে আগে থেকেই স্থির করেছেন সজীব ও লাবণী। কথা মতো সন্তান নিয়ে যাওয়ার সাথে সাথে তার প্রেমিক সজীব ক্রেতা দম্পতির হাতে সন্তানটিকে তুলে দিয়ে দ্রুত বিদায় করে দেন। পরবর্তীতে সজীব মিয়া সন্তান বিক্রির 20,000 টাকা গোপনে সরিয়ে নিয়ে দোকানে যাওয়ার কথা বলে সটকে পড়েন। যার জন্য বাচ্চা বিক্রি করে নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখেন লাবণী। সেই সজীব সটকে পড়ার পর দিশেহারা হয়ে পড়ে সে। সবকিছু হারিয়ে সবশেষে স্বামী রবিউলের সাথে দেখা করতে গিয়ে সন্তানের কথা বলতেই বেরিয়ে এলো একের পর এক চাঞ্চল্যকর এসব তথা। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল কবির রুবেল জানান, ঘটনাটি ফেসবুক সহ বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর আমরা শিশুটির মাকে থানায় এনে জিজ্ঞাসাবাদে জানতে পারি সে ভুয়াপুরে 40,000 টাকার বিনিময়ে নিজের সন্তানকে বিক্রি করেছে। গত গতকাল বিকেলে আমরা কিভাবে ফেসবুকের মাধ্যমে জানতে পারি যে আমাদের এলাকার ছেলের বাড়ি এলাকায় তার ছেলের বউ যে একটা বাচ্চা তার নাকি বাচ্চা দিচ্ছে সংবাদ পাওয়ার থেকে আমরা তাকে নিয়ে আসি। পরে জানতে পারি যে ও পারিবারিক অভাব পারিবারিক অভাবের কারণে এবং বাচ্চার মাটা এখনো অল্প বয়স আর কি নিজের শখ আহ্লাদ পূরণ করার জন্য তার এই গর্ভে বাচ্চাটা বিক্রি করার একটা প্ল্যান করে এবং আরো আগে থেকেই সেই প্ল্যান করছিল এরকম যেটা আমরা পরে জানতে পারছি বাচ্চাটা উদ্ধারের পরে। যাই হোক আমরা সবকিছু যখন জানার পরে আমি আমার যে ইনভেস্টিগেশন তাকে জিজ্ঞাসা করলে ও প্রায় সারা রাত অভিযান করে এবং প্রথমে আমাদের ও কার কাছে বিক্রি করছে এই বাড়িটা দেখাইতে পারে নাই। পরে আমরা বিভিন্ন তথ্য পেয়েছি যে ওই যে একটা তার একটা অটো চালক চালক আর কি, তার সাথে যোগাযোগ তার মোবাইল তার মোবাইলের মাধ্যমে সে আবার কার সাথে যোগাযোগ করছে সবকিছু মিলেই প্রায় 4-5টা বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আমরা ভুয়াপুর এলাকা থেকে ওই বাচ্চাটাকে উদ্ধার করি। পরে জানতে পারি যে গত বৃহস্পতিবার সে গত বৃহস্পতিবার এটা হচ্ছে মোটামুটি 10/11 তারিখ 10 তারিখ সেই বাচ্চাটাকে বিক্রি করছিল 40,000 টাকার বিনিময়ে এবং সেই টাকা দিয়ে সে মোবাইল কিনছে এবং কি নাকের নাকফুল বলে এবং ঝুমুর পায়ের ঝুমুর আহ, এইসব কিনছে মানে তার শখ পূরণ করার জন্য। পরে এইসব জানার পরে যখন পরে বুঝতে পারছি যে তার যখন হয়তো মাস হচ্ছে 4 মাস বাচ্চা হয়তো তার ব্যথা অনুভব হয়েছে ব্যথা অনুভব হয়েছে তখন সে কান্নাকাটি করতেছিল। তারপর আমরা উদ্ধার করে নিয়ে আসছি এখন বাচ্চাটা তার মায়ের কাছেই আছে। এবং যে কিনছে সে একজন রাজমিস্ত্রি তারও 10-12 বছরের কথা তারা মানে এরা বিক্রি করছে এবং নিজেই এই মাটা নিজেই গিয়ে তার হাতে দিয়ে আসছে 40,000 টাকার বিনিময়ে দিয়ে আসছে এবং এটা হচ্ছে মা এবং মানে তার মা অর্থাৎ বাচ্চার মা এবং নানি এরাই জড়িত নিজেরাই বাচ্চাটাকে বিক্রি করে দিয়েছে 100 ভাগ মানে সত্যভাবেই বিক্রি করে দিয়ে আসছে। যে পরে আমরা যেহেতু একটা বাচ্চা তার মায়ের কাছে থাকবে না এটা তো একটা আহ, মানে ইমোশনালি আমাদের ইফেক্ট করছে এই জন্য আমরা বাচ্চাটাকে উদ্ধার করছি তাকে মাকে দেওয়ার জন্য। এখন পরবর্তী যদি বাচ্চার বাচ্চার বাবা বা আত্মীয় স্বজন যদি কোনো আইনগত আছে নিতে চায় আমরা সেদিকে আগাবো। আপাতত বাচ্চাটা মায়ের কাছে আছে এবং যার কাছে আছে সবাইকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি। আমরা দেখি পরবর্তী যাদের আত্মীয় স্বজন আছে তাদের সাথে আলোচনা করে আমরা একটা সমাধানে যাবো।